আসসালামু আলাইকুম। কত মুসলমান মারা গেলে তাকে গণহত্যা বলা হবে? মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা এবং ভারতীয় আগ্রাসন এবং পুশিন নীতির সমস্যার সমাধান রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শরীরে প্রবাহমান রক্তে। আমি আবারও বলছি, মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা এবং ভারতীয় আগ্রাসন নীতির, ভারতীয় পুশিন নীতির সমস্যার সমাধান আছে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শরীরের প্রবাহমান রক্তে। সম্মানিত উপস্থিত ভাই বোন বন্ধুরা, আমি অ্যাডভোকেট আলাউদ্দিন, আপনারা দেখছেন আলাদিন নিউজ ইউটিউব চ্যানেল। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আপনারা জানেন সেই মিয়ানমারে কত মানুষকে হত্যা করা হয়েছে। পরিসংখ্যানে এসেছে 3 থেকে 4 লাখ মুসলমান মানুষকে হত্যা করা হয়েছে। এই আরাকান আর্মি মুসলিম রোহিঙ্গাদেরকে 2012 সাল থেকে নির্যাতন শুরু করেছে। 2016 সালে নতজানু পররাষ্ট্র নীতির কারণে প্রায় 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা সেই নাফ নদী পেরিয়ে বিভিন্ন উপায়ে বাংলাদেশে এসে কোন রকম প্রাণ বাঁচিয়েছে। এই মুসলমানদের এই গণহত্যার সম্পর্কে মিডিয়াতে তেমন কোনো আলাপ আলোচনা দেখা যায়নি, বিশ্ব মঞ্চে তেমন কোনো আলাপ আলোচনা দেখা যায়নি। কেন দেখা যায়নি সে বিষয়টি অনেক দীর্ঘ, আমি সে বিষয়ে আসতেছি না। আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে কিভাবে তিনি মায়ানমারের সমস্যাকে সমাধান করেছিলেন, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের সর্বশ্রদ্ধেয় নেত্রী, গণমানুষের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া 1992 সালে কিভাবে সেই আরাকান আর্মির বিশৃঙ্খলাকে তিনি সমাধান করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে 5 লাখ রোহিঙ্গা মুসলমানকে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ব মঞ্চে এই রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য চাপ দিলে কিন্তু তখন তারা চাপ মানে না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন কমান্ডো বাহিনীর সদস্য। তিনি কৌশল অবলম্বন করলেন, তিনি এই মুসলমানদেরকে প্রশিক্ষণ দিলেন, অস্ত্র প্রশিক্ষণ দিলেন, দিয়ে আরাকানে প্রবেশ করিয়ে দিলেন। আরাকানে যখন প্রবেশ করালো তখন আরাকান আর্মি পিছু হটলো এবং এই মুসলমানেরা তাদের নিজ দেশে ফেরত গেল। একইভাবে যদি আমরা খেয়াল করি, 1992 সালে মায়ানমার সীমান্তে 1 লক্ষ সেনা তৎকালীন মায়ানমারের শাসক যখন জড়ো করলো, তখন আমাদের সাহসী, আমাদের আপোষহীন, আমাদের সর্বশ্রদ্ধেয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি কি করলেন, 82,000 সৈন্য সেই মিয়ানমার সীমান্তে জড়ো করলেন। এবং মিয়ানমার সীমান্তে যখন জড়ো করলেন, তখন মিয়ানমারের সরকার চিন্তায় পড়ে গেল, এই বুঝি বাংলাদেশ আরাকান দখল করে নেয়। তখন সেনা সরানোর জন্য বারবার অনুরোধ শুরু করলো। মায়ানমার বাধ্য হয়ে 1 লাখ সৈন্য তারা ফিরায় নিয়ে গেল দেশের অভ্যন্তরে। কিন্তু বাংলাদেশ যখন আর আমাদের আপোষহীন নেত্রী যখন সৈন্য সরাচ্ছেন না, তখন চীনের সহায়তায় চীনকে কনভিন্স করে ম্যাডাম খালেদা জিয়াকে রাজি করে সেই সৈন্যকে প্রত্যাহার করেছেন। ম্যাডাম খালেদা জিয়া কোনো চাপের কাছে মাথা নত করেননি। তাহলে আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন, আজকের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি তো শহীদ জিয়ারই সন্তান, তিনি তো ম্যাডাম খালেদা জিয়ারই সন্তান। এই মায়ানমারের সমস্যা, এই মায়ানমারের রোহিঙ্গা সমস্যা আমরা আশা করি, যেহেতু রক্তে, শরীরের প্রবাহমান রক্তের মধ্যে যেহেতু মায়ানমারের সমস্যার সমাধান আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেহেতু সমাধান করেছেন, যেহেতু ম্যাডাম খালেদা জিয়া সমাধান করেছেন, আমাদের বিশ্বাস তারেক রহমান তিনিও এই সমস্যার সমাধান করতে পারবেন। আমার খোলা বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, আপনি স্টাডি করুন আপনার আব্বা, আপনার আম্মা কিভাবে মায়ানমারের সমস্যার সমাধান করেছে। আপনি স্টাডি করুন, আপনি অ্যানালাইসিস করুন, আপনি থিঙ্ক ট্যাঙ্ক নিযুক্ত করুন।
কিভাবে সেই 19৭ সালে বঙ্গোপসাগরে সেই ঝড়ো হাওয়া এবং বঙ্গোপসাগরের ঝড়ো হাওয়ার কারণে ভোলার সেই ভোলাতে হাড়িভাঙ্গা নদীর তীরে একটা দ্বীপ জেগে ওঠে। দ্বীপটার নাম ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। সেই দক্ষিণ তালপট্টি দ্বীপের যখন মালিকানা ভারত দাবি করেছিল, তখন বিশ্ব মঞ্চে এমনকি জাতিসংঘ পর্যন্ত আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি করেছিলেন, দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিকানা দাবি করলেন। যখন মালিকানা দাবি করলেন 1981 সালে সেখানে ভারত নৌবাহিনীর সেনা উপস্থিত লক্ষ্য করা গেল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো কাল বিলম্ব না করে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে যখন মার্চ করা শুরু করলো, তখন সেই গোমূত্র বাহিনী অর্থাৎ গরুর মূত্র খাওয়া যে বাহিনী আছে বিশ্বের মানচিত্রে, সেই মানচিত্রের বাহিনীটি গোমূত্র বাহিনী সরে গেল। দক্ষিণ তালপট্টি দ্বীপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের বাংলাদেশের মানচিত্রে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করলেন। তাহলে ভারতের সাথে দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধের সমাধান সেটাও আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে। তাহলে বোঝা গেল বর্তমান যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে আমাদের প্রধানমন্ত্রী কৌশলে মালয়েশিয়া দিয়ে চীন গেলেন, চীন থেকে বাংলাদেশে আসলেন, আসার পরে ভারতীয় গুদি মিডিয়া যখন বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে, বাংলাদেশের সেনা প্রধানকে নিয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, আজকের G24 এর যে সারাদিনের বক্তব্য, সেখানে দেখা গেছে G24 স্পষ্ট বলা হচ্ছে যে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটা বলয় তৈরি হয়েছে। এটা ভারতের জন্য অত্যন্ত হুমকি, ভারতের রক্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশি ভাই বোন বন্ধুরা, আপনাদের ভয়ের কিছু নেই, কারণ আমাদের সামনে আছে সেই রক্তের প্রবাহের ধারা। আমাদের সামনে আছে বাংলাদেশের গণমানুষ, তারা সেনাবাহিনীর সাথে দাঁড়ায় অস্ত্র ছাড়া। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে দাঁড়িয়েছে জনগণ, দাঁড়াচ্ছে মা বোন। বাংলাদেশের সেনাবাহিনী স্লোগান দিচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বর্ডার গার্ড বাহিনীর সাথে খালি হাতে আমাদের বাংলাদেশের যুবক যুবতী সকল ছেলে মেয়েরা খালি হাতে দাঁড়িয়েছে, কোনো ভয় নেই। বাংলাদেশকে আক্রমণ করতে গেলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আপনারা বাংলাদেশের মানচিত্রটা দেখবেন, ত্রিপুরাটা বাংলাদেশের পেটের ভেতর। আপনারা দেখবেন যারা রংপুর দখল করতে চায়, চিকেন নেকটা আমরা হাত দিয়ে গলা টিপে ধরতে পারবো। সেই চিকেন নেকটা যদি একবার মার্চ করা যায়, তাহলে দেখা যাবে যে ভারত থেকে 7টা অঙ্গরাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা চাই না ভারতের কোনো ক্ষতি, তবে ভারত যদি ভারত যদি এই পুশির নীতি থেকে আমরা যদি তাদেরকে নিবৃত করতে না পারি, আমরা যদি আমাদের শক্তিমত্তা, আমাদের বিশ্বাস এবং আল্লাহর একাত্মবাদে যদি আমরা বলিয়ান হতে না পারি, তাহলে আমাদের সামনে আছে বিপদ। অতএব প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, এই ভিডিওটা আপনারা যেখানে দেখবেন আপনারা ছড়িয়ে দেবেন, যেন 18 বছর থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত যে সমস্ত যুবক যুবতী ভাই বোন আছে, সবার জন্য আমাদেরকে আর্মি ট্রেনিং অন্তত 6 মাসের জন্য বাধ্যতামূলক করা হয়। এমন অবস্থা যেন করা হয় যে ইন্টারমিডিয়েট পাশের পরে কোনো শিক্ষিত যুবক অনার্স ভর্তি হতে গেলে, কোনো শিক্ষিত যুবক মেডিকেল ভর্তি হতে গেলে, কোনো শিক্ষিত যুবক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে গেলে তাকে আগে 6 মাসের ট্রেনিং সার্টিফিকেট জমা দিতে হবে। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে, কেউ ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে তাকে 6 মাসের আর্মি ট্রেনিং এর সার্টিফিকেট জমা দিতে হবে। আমাদেরকে এমন আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্র জনতা সবাইকে 18 থেকে 40 বছর বয়সী মানুষদেরকে আমাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমাদের কণ্ঠ পরিষ্কার করতে হবে, সাউন্ড দৃঢ় করতে হবে, জোরে জোরে বলা শুরু করতে হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর,
আল্লাহু আকবার, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন। বাংলাদেশের দেশপ্রেমে, বাংলাদেশের জন্য আমাদেরকে কাজ করার সুযোগ দিবেন। মুসলিম